হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হয়, হাদিস পাঠ হয়, পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা খালেস অন্তরে উপস্থিত থাকেন শেষ পর্যন্ত, যখন বৈঠক শেষ হয় তখন নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, যদি আপনার আমার আন্তরিকতা ঠিক থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলামকে জানা বুঝার জন্য যদি বসে থাকে, তাহলে হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার সব অক্ষম হয়ে যেতে পারে। কেন আল্লাহ চাইলে পারেন না? পারেন তো। অনেক ঘটনা আছে না? দেখুন, একজন পতিতালয়ের মেয়ে যে সারা জীবন পতিতা বৃত্তির সাথে কাটিয়ে দিয়েছে, মরুভূমি দিয়ে পার হচ্ছে তো কুয়ার পাশে কুকুর চারিদিকে চক্কর দিচ্ছে, কিন্তু পানি অনেক নিচে, কুকুর পানি পান করতে পারছে না, কিন্তু পানির জন্য লালায়িত হয়ে চারিদিকে চক্কর দিচ্ছে। এই পতিতালয়ের মেয়েটার মনের মধ্যে একটু দয়া আসলো যে কুকুরটা পানি পান করতে চাচ্ছে মরুভূমিতে, কিন্তু পানি পান করতে পারছে না পানির নিচে থাকার কারণে। এই দয়া থেকে ও তার মোজা খুলল। মোজা বলতে চামড়ার মোজা, আরবে চামড়ার মোজা তখন ব্যবহার হতো। তো চামড়ার মোজা খুললো, এরপরে তার যে ওড়না ছিল, ওড়না দিয়ে মোজাটা বাঁধলো, বেঁধে এবার কূপের মধ্যে ফেললো। কূপের মধ্যে পানি তুলে ওই কুকুরের মুখে দিল। কুকুরের মুখে দিল, যতক্ষণ চাইলো কুকুর পানি পান করতে, তৃপ্তি সহকারে পানি পান করালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনী ইসরাইলের একজন মহিলার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপরে এত খুশি হলেন, তার সব পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম কি চমৎকার জীবন ব্যবস্থা, কি চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি রহম করো, দয়া করো। এই পৃথিবীতে জমিনের উপরে যারা আছে তাদের প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। জমিনবাসীর উপরে তোমরা রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। ওই মহিলা কি করেছে? জমিনের একটা প্রাণীর উপরে, জমিনে যারা আছে বলতে কি কেবল মানুষ? কেবল কি মানুষকে বোঝানো হয়েছে? না, জমিনে যা কিছু রয়েছে। এই হাদিস বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসগণ এই পর্যন্ত গিয়েছেন যে বিনা কারণে, বিনা প্রয়োজনে গাছের একটা ডাল ভাঙানো ঠিক নয় ইসলামের দৃষ্টিতে। একটা গাছের ডাল এমনিতে আপনি ভেঙে দিবেন, কোনো প্রয়োজন নেই আপনার, এমনিতে খামাখা একটা ডাল ভেঙে দিবেন, এটা ইসলামের দৃষ্টিতে নিষেধ, পারবেন না। হ্যাঁ, আপনার ছাগলকে কাঁঠালের পাতা খাওয়ানো দরকার, আপনি ডাল ভেঙে খাওয়ান, সমস্যা নেই, প্রয়োজন খাওয়ান, কারণ উপকারের জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। কিন্তু বিনা প্রয়োজনে একটা ডাল ভাঙবেন, এটা নিষেধ, কারণ ও জমিনবাসী, একটা গাছের জমিনবাসী, ওই গাছের উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবেন। দেখুন আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস তিরমিজির মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কুরবানির প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি যে দিবে, এই কুরবানির চাকুটা ভালো মতো ধার দাও, শানিত করো, কেননা কুরবানির পশুর প্রাণটা যেন দ্রুত বিদায় নেয়। ওকে তো জবে করা হবে, তাই না? প্রাণী তো জবে করা হবে, তো ওখানে একটু ঘষতে গিয়ে 2 মিনিট বেশি লাগলে সমস্যা কি?
কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু কি চমৎকার ইসলামের বিধান বলছে, না ওর তো প্রাণটা যাবে, কিন্তু ওই প্রাণটা যেন দ্রুত যায় এটা ওর উপর রহম। মানে ওকে কষ্ট দিয়ে দিয়ে তুমি জবে করবে এটা যেন না হয়, ওর কষ্ট কম হয়, জবে হয়ে যাবে, এই কাজটা করে, এটা হলো তার উপরে দয়া। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি একটার পর একটা মিলান তাহলে সবগুলো চলে আসবে। তো যে কথা বলতে গিয়ে আমি পিছনে চলে এসেছিলাম সেইটা হলো যে আল্লাহ যদি চান তাহলে সামান্য কাজে একজনকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, যেমন ভাবে করলেন। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই বৈঠকে যদি আল্লাহ চান আপনার আমার নিয়ত ঠিক থাকে তো একটা বৈঠকের মাধ্যমে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারে। আরেকটা হাদিস বলে আমি আমার বিষয়ের দিকে যাব, যেটা বলতে চাচ্ছিলাম সেইটা হলো, দেখুন আমরা ঋণ দেই মানুষকে, ধার দেই, তাই না? এখন তো সুদি কারবার এসে ধার দেওয়া উঠে গেছে, কেউ কাউকে আর সহজে ধার দিতে চায় না। ধার দিতে চাইলেও তখন আবার এক্সট্রা কিছু চাই, যে 20,000 টাকা 3, 4, 5 মাস থাকবে আপনার কাছে, কিছু লাভ দিতে হবে। এই ব্যবস্থাপনাগুলো চলে এসেছে অনাকাঙ্ক্ষিতভাবে। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একজন মুসলিমকে কিছু টাকা কর্জে হাসানা দেয়, ধার দেয়, কোন রকম মানে এক্সট্রা কিছু নিবে না, তার কাছে অতিরিক্ত কিছু নিবে না, কোনো লাভ দিবে না, কেবলমাত্র ধার দিয়েছে। তো কথার কথা 1 মাসের জন্য ধার দিয়েছে, ধরুন 5,000 টাকা ধার দিল, কতদিনের জন্য? 1 মাসের জন্য। তো এই 5,000 টাকা যে 1 মাসের জন্য ধার দিয়েছে, ও 1 মাসের জন্য, তো প্রত্যেক দিন একদিন পার হলো, আজকে 1 তারিখ দিল, তো 1 তারিখ পার হলো, তো 1 তারিখে 5,000 টাকা দান করলে যে নেকি হতো তার আমলনামায় সে নেকি লেখা হবে। 2 তারিখে আবার 5,000 টাকা দান করলে যে নেকি হবে সেই নেকি তার আমলনামায় লেখা হবে। 3 তারিখে আবার 5,000 টাকা, মানে প্রত্যেক দিন সমপরিমাণ টাকা দান করলে যে নেকি হয় এই নেকি তার আমলনামায় লেখা হবে কর্জে হাসানা দিলে। হ্যাঁ, 31 তারিখ 1 মাস পরে পরিশোধ করার কথা ছিল, মানে কয় তারিখ? ধরে নিলাম 30 বা 31 পরিশোধ করার কথা ছিল, এখন ওই 30 বা 31 তারিখে পরিশোধ করতে পারল না। তখন এই লোকটা তার উপরে এহসান করলো। এহসান করলো মানে আবার সুযোগ দিল যে ঠিক আছে তুমি পারলে না, সমস্যা নেই, তুমি আরো সময় নাও, 15 দিন পরে দাও। এবার 32 দিন মানে 1 মাস পার হয়ে গেল যখন, তখন এবার 31 দিনের বেলা, আরবিতে কিন্তু মাস 29 আর 30, তো 31 দিন যেদিন হয়ে গেল এইবার সেদিন ডবল, মানে 10,000 টাকা দান করলে যে নেকি হয় সে নেকি আমলনামায় লেখা হবে, মানে নেকিটা দ্বিগুণ হয়ে গেল। চলতে থাকবে একদম শেষ পর্যন্ত, কত তারিখ পর্যন্ত? 15 পর্যন্ত, মানে পরিশোধ করা পর্যন্ত। মানে যত দেরি হবে তার নেকি তত বাড়তে থাকবে। এই করতে করতে 15 তারিখেও পারলো না, 15 তারিখেও পারলো না। এক পর্যায়ে গিয়ে অনেক সুযোগ দিল, শেষ পর্যন্ত পারলোই না। তখন লোকটা ওকে সুযোগ দিল, ঠিক আছে তুমি যখন পারলেই না তো যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার কাছে আর টাকা নিব না, ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা যখন মারা যাবে, হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা যখন মারা যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে বান্দা এগুলো দেখো তো কি, ডান দিকে তো তার আমলনামা যা ভালো কিছু করেছে, বাম দিকে দেখো তো তার খারাপ আমলনামা যা খারাপ কিছু অন্যায় করেছে, পাপ করেছে, অনেক পাপ, অনেক পাপ, মানে ভালো আমলের তুলনায় পাপ অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে এই লোকটাকে এই চিত্র দেখাবেন, সব তো রেকর্ড আছে, ফেরেশতা তো সবকিছুই লিখছেন। এখন তো বোঝা সহজে যে লাইভ চলছে, তাই না? এখন তো এক সময় মুরব্বীদের বোঝানো যেত না এগুলো যে কি করে হবে, কিন্তু এখন তো সবাই বুঝে যে লাইভ চলছে, মানে সবকিছু রেকর্ড আছে। তা আল্লাহর কাছে তো এর চেয়ে অনেক বেশি, কল্পনার বাইরে।
তো তাকে দেখাবেন যে বান্দায় তুমি ধার দিয়েছিলে, তাই না? কি করেছো? এই সুযোগ দিয়েছো, সুযোগ দিয়েছো, সুযোগ দিয়েছো, শেষ পর্যন্ত দিতে পারেনি, তখন ক্ষমা করে দিয়েছো। তো বান্দা, তুমি মানুষ হয়ে যদি তোমার কলিজা এত বড় হয় যে তুমি ক্ষমা করে দিতে পারো, এই যে তোমার যত পাপ আছে আমি ঢেকে দিলাম আল্লাহ, আমি আল্লাহ ঢেকে দিয়ে তোমার সব পাপ ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। মানে ওর একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছেন, ওর একটা কাজে খুশি হয়ে গেছেন, যার কারণে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করতে 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 মরার সময় এমন একটা খারাপ কাজ করে বসে যে তার সব ভালোগুলো ম্লান হয়ে যায়, ধুলোয় ধূসরিত হয়ে যায়, ফলে তাকে জাহান্নামে যেতে হয়। আর একটা মানুষ খারাপ কাজ করতে 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 এমন একটা পর্যায়ে এসে এমন একটা ভালো কাজ করে বসে যে আল্লাহ এত খুশি হন, তার সব খারাপ কাজকে মিটিয়ে দেন, সব খারাপ কাজ মুছে দিয়ে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। তো বিষয়গুলো এইরকম। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ এই পরিস্থিতিতে আমরা এখানে উপস্থিত হয়েছি একটু নেকির আশায়, আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আজকের এই বৈঠকের বদৌলতে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দিও। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটা প্রসঙ্গে দুটি কথা বলে আমি বিষয়ে যাব, সেইটা হলো আজকের আলোচনা বা জালসার আয়োজন হচ্ছে আমঘোষপাড়া গোরস্থান, তাই না? আয়োজন তো তা গোরস্থানের উদ্যোগে, তো আমঘোষপাড়া গোরস্থানের উদ্যোগে গোরস্থানের বিষয়টা প্রত্যেকের মাথায় থাকা উচিত। প্রত্যেকের, একজন মানুষের, বিশেষ করে সকল মানুষেরই, তো মুসলিম হিসাবে একজন মুসলিমের চূড়ান্ত ঠিকানা হলো গোরস্থান, চূড়ান্ত ঠিকানা। এমন কেউ এখানে আছি যিনি বলতে পারবো যে আমি গোরস্থানে যাব না? কেউ বলতে পারবেন যে আমি গোরস্থানে যাব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 4195 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে। এই কথা বলার পরে বলছেন যে আসমান জমিন আবল তাবল বলে, এবং আসমান জমিনে আবল তাবল বলাটাই যৌক্তিক। মানে কিছু দৃশ্য তারা দেখে এবং শুনে আবল তাবল বলে। মানুষ, একটা ছোট্ট উদাহরণ দেই, মানুষ যদি খুব বেশি ভয় পেয়ে যায় তখন মানে একটু ভিন্ন কিছু শব্দ করে না? কি বলে এটাকে, যেন আইয়ে যায় বা কি কি বলে না, মানে এমন কিছু শব্দ করে যে শব্দগুলোর কোনো অর্থ, ভয় পেয়ে গেছে, অতিরিক্ত ভয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা উদাহরণ দিলেন যে আসমান জমিন আবল তাবল বলা শুরু করে এবং তাদের বলাটা যৌক্তিক। আবার বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনতে পাই যদি তোমরা শুনতে, তাহলে তোমরা আনন্দ উপভোগ করার জন্য স্ত্রীর কাছে বিছানায় যেতে, ভুলে যেতে স্ত্রীর কাছে বিছানায় যাও যদি তোমরা এটা বুঝতে পারতে। এমনকি তোমরা হাসতে না, হাসতে কম, কাঁদতে বেশি, তোমাদের মুখে আর হাসি আসতো না, শুধু কাঁদতে। কাঁদার জন্য বাড়িতে যখন পরিবেশ পেতে না, তখন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যেতে, রাস্তায় গিয়ে বন জঙ্গলে, যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, এইরকম নিরিবিলি এক জায়গায় গিয়ে, কোনো জঙ্গলের ভিতর গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে যে আল্লাহ তুমি কবরের আযাব থেকে, হাসর থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। মানে পরিবেশটা কত কঠিন, গোরস্থানের পরিবেশ কত কঠিন, একটু চিন্তা করেন। অথচ আপনি আমি কিছুই মনে করি না গোরস্থান দেখে বা গোরস্থানের বিষয়গুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত
মানুষ এবং জিন ব্যতীত যত সৃষ্টিকুল রয়েছে, জিন এবং ইনসান ছাড়া প্রত্যেক সৃষ্টি কবরে আযাবের সময় যে চিৎকার দেয়, মাইয়ের মৃত ব্যক্তি যে চিৎকার দেয়, এই চিৎকারের আওয়াজ শুনতে পাই প্রত্যেক প্রাণী, মানুষ এবং জিন ব্যতীত। তো আমি একবার চিন্তা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চিন্তা করলাম যে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব যে আল্লাহ তুমি আমার উম্মতকে এটা শোনার সুযোগ দাও, তাহলে তারা একটু ভয় পাবে, পাপ কাজগুলো ছেড়ে দিবে। কিন্তু আমি যদি এই ভয় না করতাম যে কবরের আওয়াজ যদি তোমরা শুনতে পাও তাহলে কবর দেওয়া ছেড়ে দিবে, এই ভয় না করলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। কিন্তু যখনই আমার মধ্যে ভয় ঢুকলো যে তোমরা কবরের চিৎকার শুনতে পেলে কবর দেওয়া ছেড়ে দিবে, তখন আমি আর এই প্রার্থনা করিনি। মানে কবর দিলেই বিপদ। কবরের আওয়াজ এত চিৎকার দিয়ে কবর থেকে লাশ মাইয়েত এত জোরে চিৎকার দেয় যেটা সহ্য করার মতো ক্ষমতা একজন মানুষের নেই। এই আশঙ্কায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। সম্মানিত উপস্থিতি, বিধায় বিষয়গুলো একটু খেয়াল রাখবো। কবরের বিষয়ে, গোরস্থানের বিষয়ে আপনি আমি একটু খেয়াল রাখবো। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, কবরের আযাব থেকে মুক্ত করুন। চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। ইবাদত কবুলের শর্ত, ইবাদত কবুলের 1 নম্বর শর্ত ইখলাস ফিল ইবাদা, ইবাদতে একনিষ্ঠতা, খালেস অন্তরে আন্তরিকতার সাথে খুলুসিয়াতের সাথে ইবাদত করতে হবে। যে ইবাদতই করি না কেন ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোন উদ্দেশ্যে নয়। عن ابي هريره رضي الله عنه ان ربيعا اتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একজন পল্লীর মানুষ, গ্রাম্য মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন যে আমল করলে নিশ্চিত জান্নাতে যাব, এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, যে ইবাদতই করবে কেন ইবাদত হবে আল্লাহর জন্য। লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করবে না। মানে প্রথম শর্ত ইবাদতের, যে ইবাদতই করবো সেই ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সালাত করবো কার জন্য? সিয়াম পালন হবে কার জন্য? হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা, যে ইবাদতই করবো সেইটা হবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোন ব্যক্তি, কোন বস্তু, কোন বান্দা আর কাউকে খুশি করার জন্য নয়। এটা প্রথম শর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যেতে চাওয়ার আমল শিখতে চাচ্ছ, তাহলে প্রথম কথা হলো তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কাউকে শরীক করবে না। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহফ 110 নম্বর আয়াতে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার প্রভুর সাথে মোলাকাত করতে, রবের দিদার লাভ করতে চায়, রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন বিশুদ্ধ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবে ইবাদতে অন্য কাউকে শরীক না করে। সূরা কাহফ 110 নম্বর আয়াত। এখানে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে যে মরার পরে আল্লাহর দিদার লাভ করব, সাক্ষাৎ হবে, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন বিশুদ্ধ আমল করে। ফালিয়ামাল, সে যেন আমল করে, আমালান সালিহা,
সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। দেখুন, যদি এই সলেহান শব্দ না জুড়ে দিতেন, যদি শুধু আল্লাহ বলতেন যে ফালিয়ামাল, সে যেন আমল করে, যদি বলতেন ফালিয়ামাল, সে যেন কি আমল করে, সে যেন আমল করে, কথা বলে যদি রেখে দিতেন, তাহলে পৃথিবীর মানুষ আপনি আমি বেঁচে যেতাম। কারণ প্রত্যেক মানুষই কিছু না কিছু ইবাদত করে। হিন্দুরা ইবাদত করে না, তাদের ধর্মীয় নীতি অনুযায়ী ইবাদত করে। খ্রিস্টান তাদের ধর্মীয় অনুযায়ী নীতি অনুযায়ী ইবাদত করে। ইহুদি তাদের ধর্মীয় নীতি অনুযায়ী ইবাদত করে। মুসলিমদের মধ্যে যত ডিভাইডেড, যত গ্রুপ, যত শাখা প্রশাখা রয়েছে, প্রত্যেকেই কিন্তু ইবাদত করে। তাহলে সবাই বেঁচে যেতাম। ফালিয়ামাল বলে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলে সকলে বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ একটা শর্ত দিলেন, শর্তটা হলো যে আমালান সলিহা, আমল করো, আমলটা যেন সঠিক হয়, সৎ হয়। এই এক শর্তের কারণে আপনি আমি ঠেকে যাব। যার আমল সঠিক হবে, যার আমল সলেহ হবে, যার আমল সৎ হবে, তিনি পরকালে নিষ্কৃতি পাবেন, মানে আল্লাহর দিদার লাভ করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যার আমল সঠিক নয়, সলেহ নয়, সৎ নয়, তিনি আল্লাহর সাক্ষাৎ পাবেন না। আল্লাহর সাক্ষাৎ কারা পাবেন? যারা জান্নাতে যাবেন। যারা জান্নাতে যাবে তারাই আল্লাহর সাক্ষাৎ পাবে। তো যে ব্যক্তি সাক্ষাৎ পাচ্ছে না, মানে সে জান্নাতে যাওয়া তার হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমলে সলেহ প্রয়োজন। এখন আমলে সলেহটা কি, কাকে আমলে সলেহ বলবো, এইটা বুঝতে গেলে আবার চলে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো আর রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ না হলে আমলগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণে আমল না হলে আমল বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ যেভাবে বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এইটা হলো আমলে সলেহ, এটা বাতিল হবে না। আল্লাহ যেভাবে বলেননি, রাসূল যেভাবে করেননি, এইভাবে যদি আমল করি তাহলে সেটা কি হবে? বাতিল হয়ে যাবে, মানে এটা সলেহ নয়। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন, যদি ছোট্ট একটা উদাহরণ দেয়, কষ্ট না পান, তাহলে উদাহরণ দেই। আজকে হলো শবে বরাত, শবে বরাতের একটা উদাহরণ দেই। কারণ এখন কোরআন হাদিস উন্মুক্ত, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, কোরআন এমন একটা গাইড বুক, হাদিস এমন একটা গাইড বুক, যেটা বেদ পুরাণ নয়, এটা গীতা মহাভারত নয় যে শুধু পাদ্রী ওরাই শিখবে, অন্য কেউ ছুতে পারবে না, এটা এই জিনিস নয়। যে যারা ধর্মগুরু, ধর্মযাজক, কেবলমাত্র তারাই পড়াশোনা করবে বেদ, পুরাণ, গীতা, মহাভারত, তারাই পড়বে, অন্যরা ছুতে পারবে না, এরকম নয়। বরং কোরআন মাজিদ এমন একটা ধর্মগ্রন্থ যে একজন মুসলিম যদি রুচি হয় তারও পড়ার অধিকার আছে, এবং তার জন্য এটা ফরজ। একজন দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ডিসি, ওসি, জজ, যাই বলেন না কেন, আলেম ওলামা, কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের প্রধান শিক্ষক বা যিনি হন না কেন মুসলিম, তারই অধিকার আছে কোরআন মাজিদ তেলাওয়াত করা, হাদিস পড়ার তার অধিকার আছে। যিনি মুসলিম তার অধিকার আছে। তো এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে পড়াশোনার গতি কিন্তু বিভিন্নভাবে বেড়েছে এবং সহজলভ্য হয়েছে। ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, পড়াশোনার জন্য অনেক সহজ পথ বের হয়েছে। কারণ এগুলোর অনেক উপযুক্ত বাংলা ছিল না,
অনেক বই পুস্তকের বাংলা ছিল না, এখন আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের অনেক বাংলা বের হয়েছে। কোরআন মাজিদের তাফসির বাংলা আছে, হাদিসগুলো কুতুবে সিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরো বেশ কিছু হাদিস গ্রন্থের বাংলা আছে। একজন বাংলাতে পড়তেই পারে। আরো সহজ করে দিয়েছে এই যে তথ্য প্রযুক্তি, আধুনিক যে টেকনোলজি আছে, এটা আরো সহজ করে দিয়েছে। কারণ অ্যাপসের মাধ্যমে এত খরচ লাগবে না। যে স্মার্টফোন, একটা স্মার্টফোন যদি বলে একজনের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট, আসলে যথেষ্ট। আবার যদি বলে একজন মানুষের জীবনের কুল কিনারা খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট, সেটাও যথেষ্ট। মানে যে যেভাবে ব্যবহার করবেন সেটা ব্যবস্থা এখানে আছে। একটা অ্যাপস, ছোট্ট একটা অ্যাপস মাত্র কয়েক টাকা দিয়ে নিলে কোরআন মাজিদের 8টা 10টা অনুবাদ পাওয়া যায়, তাফসিরের অনুবাদ, মানে 8টা 10টা প্রকাশের অনুবাদ পাওয়া যায়, 8টা 10টা তাফসিরের অনুবাদ পাওয়া যায়, 8টা 10টা হাদিসের অনুবাদ পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অনুবাদ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় জানার জন্য, স্টাডি করার জন্য। যে কেউ পড়াশোনা করে জানতে পারে ইসলাম সম্পর্কে, নিষেধ নেই, বরং জানেন কি। তো যে কথা বলছিলাম যে দেখুন, শবে বরাত প্রসঙ্গে একটা উদাহরণ দিতে চাইলাম যে আমলে সালেহ কি জিনিস। শবে বরাতের যে কাজগুলো সমাজে চলমান, আজকের রাত্রি মানে 14ই শাবান দিবাগত রাত্রিতে শবে বরাত পালনের জন্য যে কাজগুলো চলমান, তার মধ্যে একটা কাজ হলো কি হালুয়া এবং রুটি। এটা অস্বীকার করতে পারবে না যারা শবে বরাত পালন করে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক কমে গেছে, আগের চেয়ে অনেক কমেছে, আনুপাতিক হারে আশানুরূপ কমেছে। যদি বলে আশারূপ কমেছে তাহলে কথা ভুল হবে না, মানে অনেক কমে গেছে। এখন আছে খুব সীমিত পরিমাণে। দাওয়াত চলমান থাকলে ইনশাআল্লাহ এটাও কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, হালুয়া রুটির যদি ইতিহাস খুঁজেন, আমলে সালেহ প্রয়োজন। কি প্রয়োজন? আমলে সালেহ। আমলে সালেহ হলো আল্লাহ এবং রাসূল যা করেছেন আর বলেছেন। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, সেটা হলো আমলে সালেহ। তো হালুয়া রুটির যে ইতিহাস, আজকে টিভির টকশো গুলো দেখেন, আগামীকালকে পত্রিকায় যে কলামিস্টদের কলামগুলো আসবে, হালুয়া রুটির ইতিহাস খুঁজেন তারা কি লিখেছেন, বা টকশোতে বা টিভির বিভিন্ন প্রোগ্রামে যে আলোচকগণ বলছেন তারা কি বলছেন হালুয়া রুটির ইতিহাস। হালুয়া রুটির ইতিহাস সরাসরি হাদিসে নেই, বিভিন্ন গ্রন্থে, ইতিহাস গ্রন্থে পাওয়া যায় বা শোনা যায়। সেইটা হলো উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দাঁত ভেঙে গিয়েছিল। অমুসলিম সৈন্যদের তীরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দাঁত কি হয়েছিল? ভেঙে গেছিল বা শহীদ হয়েছিল, যেটাই বলেন না কেন। ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত খাবার খেতে পারেননি। খেয়েছিলেন কি? নরম খাবার, হালুয়া এবং রুটি। তো তিনি হালুয়া এবং রুটি খেয়েছিলেন, দাঁত ভেঙে যাওয়ার কারণে তারই স্মৃতিচারণ করার জন্য, সে বেদনার স্মৃতি স্মরণ করার জন্য আমরা এখন শবে বরাতের রাত্রে হালুয়া এবং রুটি খেয়ে থাকি, যারা এটা খেয়ে থাকি। এটা হলো মূল কাহিনী, মৌলিক কথা কিন্তু এটাই। তো এই কথার উপরে এবার ইতিহাসে মিলান, আমলে সালেহ কি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি জিনিস, এবার মিলান। দেখুন, 14ই শাবান দিবাগত রাত্রে খাচ্ছি কি? হালুয়া এবং রুটি, যারা শবে বরাত পালন করছি 14ই শাবান দিবাগত রাতে। আর উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়ালের 11 তারিখ, শাওয়াল মাসের 11 তারিখ। শাবান, তার পরের মাস রমাজান, তার পরের মাস শাওয়াল। তো 11ই শাওয়াল হচ্ছে উহুদের যুদ্ধ। তো 14ই শাবান, এরপরে 14ই রমাজান হলে কয় মাস হলো? 1 মাস। 14ই শাবান, 14ই রমাজান, 1 মাস। যদি 14ই শাওয়ালে গিয়ে উহুদ হতো তাহলে সরাসরি কয় মাস হতো? 2 মাস। কিন্তু হচ্ছে 11ই শাওয়াল, মানে 2 মাসে কয়দিন কম? 3 দিন। মানে 3 দিন কম 2 মাস, মানে 1 মাস 27 দিন পর শবে বরাতের 1 মাস 27 দিন পরে গিয়ে উহুদের যুদ্ধ হয়েছে। যদি ধরে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে যাওয়ার কারণে হালুয়া এবং রুটি খেয়েছিলেন, যদি ধরে নেই তর্কের খাতিরে,
তাহলে হালুয়া এবং রুটি হবে রমাদানের 11 দিন পর, কিন্তু রমাদানের 16 দিন আগে কেন? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মানে এটা যে উদ্ভট একটা ইতিহাস, ইতিহাসের সাথে কোনো মিল নেই। মিল আছে কি? ইতিহাসের সাথে কোনো মিল নেই, তাহলে এটা বাস্তবতা। মানে এমনি চলছে ভুয়া। কে বা কারা কিভাবে চালু করেছেন আল্লাহ ভালো জানেন। চলছে সমাজে, যুগ যুগ ধরে চলছে। এখন ধীরে ধীরে মানুষ যারা এটা বিশ্লেষণ করছে, যারা বুঝছে, এমনিতে ছেড়ে দিচ্ছে যে আসলে তো ইতিহাসে মিল নেই। যেমন ভাবে ইতিহাসে মিল নেই বছরের শুরু আরবি মাস অনুযায়ী, সেটা হলো মুহররম। মুহররমের 10 তারিখে একটা সিয়াম আছে, দুইটা সিয়াম 9 এবং 10। সেটা হলো আশুরায়ে মুহররম। তো আশুরায়ে মুহররম যেটা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। এই শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তখন থেকে তিনিও করতেন। তো এইখানে একটা কথা আমাদের সমাজে চালু আছে, কোথাও কোথাও, সব জায়গায় নয়। কোন কোন আলোচক সে আলোচনা করেন। সেইটা হলো একটা কবিতা বলেন, উড়িয়ে যায় জোর কবিত ফাতেমা খান দিয়ে কয়, আজ বুঝি কারবালার আগুন কি লেগেছে মোর কলিজায়। এটা কারবালার প্রান্তরে যখন শহীদ হচ্ছে 10 মুহররম, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেন্দ্রে কেন্দ্রে কথা বলছেন। সবার উপস্থিতি 61 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের শাসন আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন 61 হিজরিতে। আর 10 হিজরির পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন কিছু পরেই, মোটামুটি 48 থেকে 50 বছর আগে। মানে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার প্রায় 48 থেকে 50 বছর আগে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন। তাহলে কারবালার প্রান্তরে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হচ্ছেন, সেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি করে বলছেন যে আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়? আমি বুঝাতে পারলাম করে জানেন? বলেন ইতিহাসের কোনো মিল আছে? মানে কোথায় জোড়াতালি কোথায় দিয়ে লাগাই দিলাম, মানে কোনো মিল নেই। তো যে কথা বলছিলাম যে এইগুলো হচ্ছে আমলে সলের বাহিরি, এটা আমলে সলে নয়। সবে বরাতের হালুয়া যদি খান, হালুয়া রুটি খান, যদি খেতে হয় কথার কথা, সেইটা হবে 11 শাওয়াল। সবে বরাতের দিন কেন? সবার উপস্থিতি। তো যে কথা বলতে গিয়ে পিছনে ফিরে এসেছি যে আমলে সালেহ প্রয়োজন, সঠিক আমল প্রয়োজন। ইবাদত কবুলের জন্য আমলে সালেহ প্রয়োজন। আর আমলে সালেহ না করলে আল্লাহর সাক্ষাৎ হবে না। শিরক মুক্ত বিশ্বাস রেখে, শিরক মুক্ত চিন্তা চেতনা রেখে ইবাদত করতে হবে আপনাকে আমাকে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরকের চেয়ে বড় পাপ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তো শিরক কি জিনিস? শিরক হচ্ছে যে আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ক্ষমতা, এইটা আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে আছে এই বিশ্বাস করা বা মেনে নেওয়া বা বলা বা কর্মে বাস্তবায়ন করা হলো কি শিরক। উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে, তাই না? একটা ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে ধরেন 3 মাস আগে। তাহেরপুর বাজারে কলা কিনে নিয়ে আসলেন 1 ছড়ি। বাড়িতে এসে দেখছেন 2টা কলা জমা লেগে আছে। জমা কলা বুঝেন তো নাকি? জমস কলা নাকি জোড় কলা না কি বলেন? জমস কলা, জমা কলা। এখন এই 3 মাস আগে বিয়ে হয়েছে বাড়ির যে ছেলেটার, ওর ঘরে পাঠান যে তোমরা এই কলাটা খাও, খাওয়াতে পারবেন না। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো কিছু আছে। খেতে চায় না। কেন খেতে চায় না? একটা ভয়,
সমাজের একটা কুসংস্কার আছে যে জমা কলা খেলে কি যমজ সন্তান হওয়ার ভয় আছে। তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ আছে পৃথিবীতে? আসমান জমিন আর কোথাও যে সন্তান দিতে পারে? তাহলে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, এইটা কলার মধ্যে আছে, এই বিশ্বাসটা হলো শিরক। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। যমজ কলা খেয়ে যদি দুটো সন্তান হতো, তাহলে যমজ কলা এত সহজে বাজারে কিনে পাওয়া যেত? বলেন দেখি, এত সহজে যমজ কলা পেয়ে যাবেন যদি কিনে পাওয়া যেত? মানে যদি সন্তান আসলে হতো। কারণ পৃথিবীতে হাজার হাজার দম্পতি আছে না যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, আছে না হাজার হাজার? তো ওরা তো জমা করার জন্য একদম হন্যে ছুটে বেড়াতো দোকান দোকান। আপনি কোথায় পাবেন যমজ কলা? শুধু দোকানে নয়, কলার বাগানে গেলে আগে সিরিয়াল দিয়ে আসতো। যদি বাচ্চা হতো, অরিজিনালি বাচ্চা হতো যমজ কলায় দুটো সন্তান, তাহলে কলার বাগানে গিয়ে আগে সিরিয়াল দিয়ে আসতো কাঁদিতে, যে ভাই বাগানের মালিককে যে অ্যাডভান্স দিয়ে গেলাম এই যমজ